হে ভগবান, তুমি যদি আমাকে সারস বানিয়েছিলে তো বাকি সারসের মতন দুটো ডানা দিলে না কেন? আমি বন্ধু বান্ধবদের সাথে উঠতে পারি না, আর ওরাও আমাকে নিজের সাথে রাখতে চায় না। পঙ্গু সারস আর জাদুকর পাখি। একটা জঙ্গলে সব পশু পাখিরা খুব আনন্দে থাকত। সেই জঙ্গলে খুব সুন্দর একটা পুকুরও ছিল, যেটাতে সব পশু পাখিরা জল খেতে আসতো। সারসের একটা দলও সেখানে সকাল সন্ধে আসতো। কিন্তু একটা সারস ছিল যে সারা দিন ওখানে ঘুরে বেড়াতো। হে ভগবান, তুমি যদি আমাকে সারস বানিয়েছিলে তো বাকি সারসের মতন দুটো ডানা দিলে না কেন? আমি বন্ধু বান্ধবদের সাথে উঠতে পারি না, আর ওরাও আমাকে নিজের সাথে রাখতে চায় না। এর চেয়ে ভালো ছিল তুমি আমাকে খরগোশ বানিয়ে দিতে, জোর গতিতে দৌড়তে তো পারতাম। তখনই একটা সবুজ টিয়া সেখানে আসে। মিঙ্কু সারস, আমার তোমার সাহায্য দরকার। এরকম বিপদে শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারবে। ব্যাপারটা কি? কোথা থেকে এসেছো? আমি পাশের জঙ্গল থেকে আসছি। আমি সকালবেলায় একটা ডিম পেড়েছি, কিন্তু আমার ডিমটা সেই বাসার থেকে গড়িয়ে গড়িয়ে একটা গর্তে পড়ে গেল, যেটা খুবই গভীর আর সরু ছিল। তুমি ওকে বার করার চেষ্টা করো নাকি? আমি আর অন্য পশুরাও চেষ্টা করে, কিন্তু ওই গর্তটা খুব গভীর ছিল আর ওতে কারোর হাত যাচ্ছিল না। কিন্তু তুমি তোমার ঠোঁটের সাহায্যে ওটা বের করতে পারবে। আমি তোমার সাথে যাওয়ার জন্য খুবই ইচ্ছুক ছিলাম, কিন্তু তুমি হয়তো জানো না আমি একটা পঙ্গু, উড়তেই পারি না। তাহলে নিশ্চয়ই তোমার কোনো বন্ধু আছে, কোনো অন্য সারস? হ্যাঁ, আরও আছে, আর ওদের আসার সময়টাও হয়ে গেছে। আর ওর কথা শুনে টিয়া ওখানেই থেমে যায়। কিছুক্ষণ পর যখন সারসের দল আসে, তখন টিয়া সবার কাছে সাহায্য চায়। তোমার জঙ্গল তো খুবই দূরে, আমাদের মধ্যে কেউ ওখানে যেতে চাইবে না। আমার ডিম যদি ওখানে ফেটে যায়, তাহলে আমার বাচ্চা সেই গর্তে থেকে থেকে মারা যাবে। প্লিজ, আপনাদের মধ্যে কেউ একজন চলুন। আমরা তো ওইদিকে যাই না, আর তুমি তো আমাদের জঙ্গলের নও, তাহলে আমরা তোমার জন্য এত পরিশ্রম কেনই বা করব? এ তোমরা কিসব কথা বলছো? এটা ওর বাচ্চার জীবনের প্রশ্ন। তোমার ওর প্রতি যদি এতই চিন্তা তো তুমি চলে যাও। তুমি উঠতে পারো না মেনে নিলাম, কিন্তু হেঁটে হেঁটে তো যেতেই পারো, পা দিয়ে সাহায্য করে দিও। এটা বলে পুরো দল ওখান থেকে উড়ে যায়। চিন্তা করো না আমার বন্ধু, তোমার সাথে যাওয়ার জন্য আমি প্রস্তুত। শুনে টিয়া খুশি হয়ে যায় আর ওকে নিজের সাথে নিয়ে যায়। কিছুক্ষণ চলার পর মিঙ্কু সারসের পা ব্যথা করতে লাগে, তাই মাঝে মাঝেও একটু আরাম করে আর তারপর আবার চলতে লাগে। আস্তে আস্তে চলতে চলতে এভাবে ওরা সন্ধেবেলায় জঙ্গলে পৌঁছায়। মিঙ্কু সারস, এটাই সেই গর্ত। শুনে মিঙ্কু সারস তার মধ্যে মাথা গলিয়ে দেখে তো ওর মধ্যে ডিমও দেখতে পায়। আমি এখনই একে বার করছি। এটা বলে মিঙ্কু সারস নিজের সরু গলা গর্তে ঢোকায় আর নিজের সরু ঠোঁটের সাহায্যে ডিমটাকে বাইরে বের করে মাটিতে এনে রাখে, যেটা দেখে টিয়া খুব আনন্দ পায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিঙ্কু সারস। খুব খুশি যে তোমার সাহায্য করতে পেরেছি, কিন্তু আমার পাটা জবাব দিয়ে দিয়েছে। মনে হয় এখন সকালবেলায় যেতে পারবো। খুব ব্যথা করছে আমার পায়ে। তখনই সেই ডিম নড়তে লাগে আর ডিমটা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যে সেই ডিম থেকে নীল রঙের একটা পাখি বেরোয়, আর পরক্ষণেই সেই ছোট্ট পাখি নিজের মায়ের সমান বড় হয়ে যায়। এটা দেখে মিঙ্কু সারস অবাক হয়ে যায়। হ্যাঁ, এ আবার কি? তুমি তো এক্ষুনি জন্মালে, এইমাত্র বড় হয়ে গেলে, আর এখন তুমি উঠতেও পারবে? তোমাকে আর এখান থেকে হেঁটে যেতে হবেই না। এই জঙ্গল থেকে
তুমি এখন নিজের ডানায় উড়ে যেতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি কি করে উড়ে যেতে পারবো? আমার তো একটাই ডানা। এখনো পর্যন্ত আমি যা যা করেছি এনার কথা অনুযায়ী করেছি। এই ডিমটাও আমার নয়। আমাকে পরিষ্কার করে বলো, আপনারা কে? আর আমার কাছে আসার কি উদ্দেশ্য ছিল? আমরা দুজন জাদুর পাহাড়ে থাকি। আজ সকালে যখন আমি ধ্যান করছিলাম, আমি তোমার আওয়াজটা শুনতে পেলাম যে কিভাবে তুমি ঠাকুরের কাছে নিজের ডানা গজানোর কথা বললে। তারপর টিয়া আমার কথাতে কোনো পাখি ভগবানের কাছে সাহায্য চাইছে বলে তার পরীক্ষা নেওয়ার জন্য আমি বললাম যদি তার মন ভালো হয় তাহলে আমরা তার নিশ্চয়ই সাহায্য করব। এটা আমি টিয়াকে বললাম। তারপর ও গেল, তোমার পরীক্ষা নিল, আর আমি খুশি যে তুমি পরীক্ষায় সফল হয়েছো। এটা শুনে মিঙ্কু সারস খুশি হয়ে যায়। এখন এই নাও নিজের পুরস্কার। এটা বলে পাখিটা নিজের পাখনা জোরে ঝাপটায় আর মিঙ্কু সারসের ওপর দিয়ে 2-3 বার ওড়ে। জাদুর মতো হলো আর মিঙ্কু সারসের অন্য পাখনা বেরিয়ে এলো। নিজের ডানাগুলো ব্যবহার করো মিঙ্কু সারস। শুনেও পাখনা ঝাপটায় আর আকাশে উড়ে যায়। ও গোল গোল 2-3টে চক্কর কাটে আর আনন্দে উড়তে লাগে। আরে বাহ, ইয়ে ইয়ে, আমিও এখন উড়তে পারবো। তারপর ওদের কাছে ফিরে আসে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা ডানা দিয়ে আমার ইচ্ছে পূরণ করলেন। এখন তুমি তোমার জঙ্গলে যেতে পারো মিঙ্কু সারস, কিন্তু মনে রেখো আজকে যেমন তুমি আমার সাহায্য করেছিলে এইভাবে পরেও অন্যদেরও তুমি সাহায্য করো। আমার সাহায্য করার অভ্যেসটার জন্যে আমি ডানা পেয়েছি। আমি কথা দিচ্ছি, আজকের থেকে আমি সবার সাহায্যটা করবই। এটা বলে ও দুজনকে গুড বাই বলে আনন্দে আকাশে উড়ে যায়। তারপর যখন ও ঝিলে পৌঁছায় সবাই ওকে উড়তে দেখে অবাক হয়ে যায় আর খুশিও হয়। আরে মিঙ্কু সারস, তুমি আরেকটা ডানা কোত্থেকে পেলে? এটা শুনে মিঙ্কু সারস খুশি হয়ে ওদের সব কাহিনী বলে। আমরা খুব খুশি যে তোমাকে আর আমাদের থেকে আলাদা থাকতে হবে না। তাহলে দেরি কিসের? চলো আজ থেকে তোমাদের সাথে উড়বো। এটা শুনে সবাই আকাশে উড়তে চলে যায় আর মিঙ্কু নিজের ডানা ঝাপটে ওদের সঙ্গে আকাশে উড়ে যায়। এখন আমার মা নেই, এখন আমি কাকে মা বলে ডাকবো? মা নেই তো আমি বেঁচে থাকবো কি করে? সোনা, এরকম বলে না মা, সব ঠিক হয়ে যাবে। এই গল্পটা হলো অ্যামাজনের জঙ্গলের, যেখানে সোনা পাখি তার মা বাবার সাথে থাকতো। ওদের 3টে বাচ্চা হয়েছিল, কিন্তু 3টের মধ্যে 2টো বাচ্চা কিছুদিনের মধ্যেই মারা যায়, শুধু সোনা পাখিই বেঁচে থাকে। ওরা ওর নাম সোনা রাখলো কারণ ওদের জীবনে ওর খুব গুরুত্ব ছিল, আর তারা নিজের সব ভালোবাসা শুধু ওই বাচ্চাটাকেই দিতে চেয়েছিল। সোনা মা, উঠে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ মা, এখনই উঠছি। তুই উঠে খাবার খেয়ে নিস, আমি কাজ করছি, নিচের শাখাটাতেই আছি। কোনো জিনিসের প্রয়োজন হলে আমায় বলিস কিন্তু। হ্যাঁ মা, আমার কোনো দরকার পড়লে আমি তোমাকে ডেকে নেব। সোনার মা কাজ করতে বেরিয়ে পড়ল। সোনার মা ওকে খুব ভালোবাসতো, কিন্তু সোনার বাবা একটু আজবই ছিল। সে সারা দিন বাইরে থাকতো, যখন তার ইচ্ছে করতো তখন সে বাড়ি ফিরতো। একবার সোনার মা সোনাকে বাসাতে ছেড়ে খাবার নিতে চলে গেল। আসার সময় খুব জোরে হাওয়া দিল আর ও গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর ওর একদিকের পাখা ভেঙে গেল আর রক্ত বেরোতে শুরু করলো। তারপর ওর মা যেরম সেরম করে সোনার কাছে পৌঁছালো। মা, এটা কি হয়েছে? এত রক্ত পড়ছে কেন? তোমার কি হয়েছে বলো না মা। মা, আমার কিচ্ছু হয়নি, একটু আঘাত লেগেছে, এটা শিগগির ঠিক হয়ে যাবে। তুই খাবার খেয়ে নে, আজ সকাল থেকে তুই কিচ্ছু খাসনি। দাঁড়া, দুষ্টু বাদরকে ডাকি, তোকে খাবার খেতে সাহায্য করবে। সোনার মা দুষ্টু বাদরকে দেখে ওকে ইশারা করে ডাক দেয়। দুষ্টু বান্দর, তুমি সোনাকে একটু খাবার খাইয়ে দাও আর আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো। আরে বোন, এটা কি হলো? তোমার ডানা থেকে তো খুব রক্ত বেরোচ্ছে। আমি এখনই ওষুধ নিয়ে আসছি।
দুষ্টু বাঁদর ওষুধ নিয়ে আসে আর এসে দেখে যে সোনা কাঁদছে আর ওর মার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখন আমার মা আর নেই, এখন আমি কাকে মা বলে ডাকবো? মা নেই তো আমি বেঁচে থাকবো কি করে? সোনা, এরকম বলে না মা, সব ঠিক হয়ে যাবে। দুষ্টু বাঁদর ওকে জড়িয়ে ধরল। সেই সন্ধ্যায় সোনার বাবা আসে। সে কিছুক্ষণের জন্য শোক পালন করে আর নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে আবার বেরিয়ে চলে যায় আর সন্ধেবেলায় সোনার জন্য নতুন মা নিয়ে আসে। সোনা, এ তোমার নতুন মা, এখন একে মা বলো। আচ্ছা বাবা। আর সোনার বাবা প্রতিবারের মতোই সকালে বেরিয়ে যেত আর যখন ইচ্ছে ফেরত আসতো। এদিকে সোনার নতুন মা আসল রং দেখাতে শুরু করেছিল। সারা দিন বাসায় পড়ে থাকিস, যা গিয়ে একটু বাসা পরিষ্কার কর আর আমার পাটা টিপে দে। হ্যাঁ মা, এখনই করে দিচ্ছি। সোনার নতুন মা নিজের সাথে এক মেয়েকেও এনেছিল যার নাম সুন্দরী ছিল। ও তাকে কোনো কাজ করতে দিত না আর সব কাজ সোনাকে দিয়ে করাতো। সোনা কখনো কখনো নিজের মাকে মনে করে খুব কাঁদতো। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? নতুন মা জবে থেকে এসেছে, শুধু আমাকে বিরক্ত করছে, ঘরের সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে আর নিজের মেয়েকে রানীর মতো রাখছে। একদিন সুন্দরী বাইরে কোথাও উড়তে যায় আর ওখানে ওকে 3-4টে পায়রা ঘিরে ফেলে আর ওকে হয়রান করা শুরু করে। ওই রাস্তা দিয়েই সোনা নিজের ঘরের জন্য লাঠি আনতে যাচ্ছিল আর ও দেখে ফেলে। আরে সুন্দরী, তুই এখানে কি করছিস? সোনা, আমাকে বাঁচাও, এরা সবাই আমাকে ঘিরে ফেলেছে। সোনা সবাইকে ভয় পাইয়ে ধমক দিয়ে সুন্দরীকে ওখান থেকে নিয়ে আসে। এই সব কথা সুন্দরী এসে নিজের মাকে বলে। মা, আজ সোনা আমার প্রাণ বাঁচিয়েছে, আর যদি ও না থাকতো তাহলে ওই পায়রাগুলো আমাকে মেরে ফেলতো। নতুন মা এই কথা শুনে খুব লজ্জিত হয় যে এত অত্যাচার করা সত্ত্বেও ওই মেয়ে ওকে বাঁচিয়েছে। সোনা, আমাকে ক্ষমা করে দে, আমি এরপর থেকে তোকে এরকম কাজ কখনো করাবো না, আর তোর সাথে সাথে সুন্দরীও তোর কাজে সাহায্য করবে। আমি আমার ব্যবহারে খুব লজ্জিত। না মা, তুমি পুরনো কথা ভুলে যাও, আর আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আমি তোমার সাথে কোনোদিন খারাপ করতাম না। এই কথা শুনে নতুন মা খুব খুশি হয় আর সোনাকে আদর করতে থাকে। আর সোনার সাথে সাথে সুন্দরীও বাড়ির কাজে সাহায্য করতে থাকে আর সৎ মাও সোনাকে নিজের বাচ্চা বলে স্বীকৃতি দেয়।